হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি ক্লাস 10 এর ম্যাথ নিয়ে। আসলে মাঝখানে অনেকটা দিন, প্রায় 19-20 দিন মতো আমি কোনো ক্লাস নিইনি। এরকম কখনোই আমার হয়নি, কিছু সমস্যা ছিল, তার জন্য আমি অনেক দিন আমার গ্যাপ হয়ে গেছে। তো এরকম আর হবে না, এবারে রেগুলারই তোমরা যারা আমার ক্লাস দেখতে সেরকম পরপর দেখতে পাবে, একদিন ছাড়া কি প্রতিদিনই আমার ভিডিও দেখবে আমার চ্যানেলে আপলোড হবে। ঠিক আছে? তো একটা সমস্যা হয়ে গেছিল, সেটা ঠিক হয়ে গেছে। তো চলো, আজকে আমরা 7-এর দাগে 2 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 8-এর দাগ থেকে শুরু করব। ঠিক আছে? দেখো 8-এর দাগের অঙ্কটা। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 দিনে কত জমি চাষ করতে পারবেন তা নির্ণয় করি। আচ্ছা, 8-এর দাগের অঙ্কটা। তো প্রথমে লিখব কৃষক, তারপরে হবে দিন, তারপরে জমি। ঠিক আছে? তো এখানে কি কি বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। মানে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে? এবার আমরা ছোটবেলায় তো ঐকিক নিয়ম করেছিলাম। তো ঐকিক নিয়মে প্রথমে আমরা একটু পাশে লিখে নেব কৃষক মানে এ, বি এটা, আর এটা সি। তো এখানে লিখে নেব ধরি কৃষক সমান এ, দিন সমান বি, আর জমি সমান সি। তো এখানে দেখো, যদি আমরা কৃষকটাকে হাত দিয়ে এরকম চাপা দিয়ে রাখি, তাহলে যদি একই সংখ্যক কৃষক থাকে, কৃষক যদি ধ্রুবক থাকে, দিন বাড়ালে আমরা বেশি জমি চাষ করতে পারবো। তাহলে দিনের সঙ্গে জমির আমাদের সরল সম্পর্ক, তাহলে দিনের সঙ্গে জমির সরল ভেদে আছে। তো আমরা এরকম লিখব কৃষক স্থির থাকলে দিন ও জমি সরল ভেদে। ও আচ্ছা, এবার ধরো জমিটাকে আমি স্থির রেখেছি। ঠিক আছে? যদি কৃষক সংখ্যা বাড়াই সেই জমি চাষ করতে, তাহলে আমাদের কম দিন লাগবে না। তাহলে কৃষকের সঙ্গে দিন আমাদের ব্যস্ত ভেদে রয়েছে। ও জমি স্থির থাকলে কৃষকের সাথে দিন ব্যস্ত ভেদে রয়েছে। ওর পরেরটা বাদ দাও, এখন তুমি শুধু এইটুকু দেখো, যদি কৃষক স্থির থাকে মানে এ যদি ধ্রুবক হয়, তখন কি হবে? তখন দিন ও জমি সরল ভেদে আছে, মানে বি ভ্যারিসাস সি। ঠিক আছে? আচ্ছা, আর একটা জমি যদি স্থির থাকে মানে সি যদি ধ্রুবক হয়, তাহলে কৃষকের সাথে দিন ব্যস্ত ভেদে আছে, মানে বি ভ্যারিসাস 1/a। ঠিক আছে? এবার দেখো এইটা আর এইটা আমি একই সঙ্গে করে আনবো, বি ভ্যারিসাস c/। আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে ভ্যারিসাস চিহ্নটা তুললে আমরা কি করতে পারি? বি সমান কে ইন্টু c/a, যেখানে কে সমান ধ্রুবক। তাই তো? এবারে দেখো, এখান থেকে আমরা কে এর মানটা বার করবো। এখানে এর মান বলে দেওয়া আছে, বির মান কত বলে দেওয়া আছে? বির মান বলে দেওয়া আছে 5, বা এটাকে 1 নম্বর নাম দেবো 5। ঠিক আছে? আচ্ছা, কে লিখে দিলাম। সির মান কত দেওয়া আছে? সির মান দেওয়া আছে 18।
আর এর মান কত দেওয়া আছে 15। তাহলে এখান থেকে আমাদের কে এর মানটা কত হবে, বা কে সমান 15 × 5/18, মানে 3 × 6 = 18, 3 × 5 = 15, মানে 25/6। ঠিক আছে, এখানে আমরা কে এর মানটা পেলাম 25/6। এবার তোমরা এইটুকু করো, তারপর আমি একটু মুছে দিয়ে করব। ঠিক আছে, এইটুকু তোমরা প্রথমে একটু স্ক্রিনশট নিয়ে নাও। এবারে লিখবো, এই দেখো এই 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে কে সমান 25/6। আচ্ছা, কে সমান 25/6 বসালাম, এ সমান 10 আর সি সমান 12। দেখো এ সমান 10 আর সি সমান 12 বসিয়ে পাই 5 দুগুণে 10, 5 5 এ 25, 6 2 এ 12, 2 আর 2 কেটে গেলে 5। তাহলে অ্যান্সার কি হবে, 5 দিন সময় লাগবে। দেখে নাও। ঠিক আছে, এবার 9 দাগের অঙ্কটা দেখো। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1 2 এবং 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। আচ্ছা, এখানে কি বলেছে, গোলকের আয়তনের সঙ্গে ব্যাসার্ধ ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। তো আমরা ধরে নেব, মনে করি গোলকের আয়তন ভি ও ব্যাসার্ধ সমান আর। ঠিক আছে, এবারে কি বলে দিয়েছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, এটা এবার আমরা ভ্যারিসেসটা ধ্রুবক, এটা তুলতে গেলে আমরা কি করব, বা দিয়ে লিখব ভি সমান কে আর কিউ, যেখানে কে সমান ধ্রুবক। আচ্ছা, এবার তো এইটুকু গেল। এবার বাদ বাকি অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে তিনটে গোলক আছে, এই তিনটে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করেছে। এই বড় গোলকটার আমাদের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এবার এই গোলকটার ব্যাস কি আছে, প্রথমটা 1.1/2, তারপরেরটার আছে 2, তারপরেরটা আছে 2.1/2। ঠিক আছে, তাহলে এইটার ব্যাস কত হবে, এইটার ব্যাস হবে 3/2, এটার তো 2 আছে, আর এটার হবে 5/2, 2 দুগুণে 4, 1 যোগ করলে 5, 5/2। এগুলো সব ব্যাস হলো। ঠিক আছে, তাহলে এগুলোর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ তাহলে আরো 2 দিয়ে ভাগ করলে তবে হবে। 3/2 এর সঙ্গে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে 3/4, এটা হবে 1, 2/2 মানে 1, আর এটা হবে, এটাও যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 5/4। বুঝতে পেরেছো, এগুলো তো সব তো আমাদের ব্যাস বলে দিয়েছিল, আর ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এগুলো আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবারে আমরা লিখব 3/2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন থ্রি বাই ফোর ছিল, এটা 3/4 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। দেখো গোলকের আয়তনের সূত্র কি, কে আর কিউব। তাহলে আমরা এখানে কে লিখলাম, আর আর কিউবের জায়গায় হবে 3/4 কিউব, মানে হবে কে ইন্টু 3 3 9 3 9 27, আর 4 4 16
16 4 64, ঠিক আছে। আচ্ছা, তারপরে এক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, আচ্ছা এগুলো মিটার দেওয়া ছিল, ঠিক আছে, এখানে মিটার হবে, মিটার। 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান কে ইন্টু 1 এর কিউব সমান কে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে 5 এর 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান কে ইন্টু 5 এর 4 এর কিউব, মানে কে ইন্টু 5 5 25, 25 5 125, আর এটা 4 4 16 16 64, এইটা, এটা ঘন মিটার প্রত্যেকটা, ঠিক আছে, ঘন মিটার। আচ্ছা, এগুলো তো প্রত্যেকটা ছোট ছোট গোলকের আয়তন আমরা পেলাম এইগুলো, ঠিক আছে। তাহলে বড় গোলকটার আয়তন কি হবে? এই 3টে গোলককে গলিয়ে তবেই তো বড় একটা গোলকটা তৈরি করেছে। তাহলে এই বড় গোলকটার আয়তন হবে এই 3টে গোলকের আয়তনের যোগফল। তাহলে আমরা লিখব অতএব বৃহত্তর গোলকটির আয়তন সমান 27K বাই 64 প্লাস কে প্লাস 125K বাই 64। এবার এটা যোগ করলে কি হবে? এটা যোগ করলে নিচে 64 হবে, উপরে হবে 27 প্লাস 64 প্লাস 125 কে কে কে। তাহলে হবে এখানে সমান চিহ্ন দিয়ে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 6, হাই থাকে 1 2, হাই থাকে 1 3, 6 7 8 9 10 11 216 কে বাই 64, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বৃহত্তর গোলকটার আয়তন। এবার বৃহত্তর গোলকটার ব্যাস আমাদের জানতে চেয়েছে, তাহলে প্রশ্নানুসারে আমরা কি করব? প্রশ্নানুসারে দেখো এইটা এইখানে আমরা বসাবো। তাহলে আয়তন কি? ভিটা বলে দিয়েছে 216 কে বাই 64, এইটা সমান আমরা লিখব কে ইন্টু আর এর কিউব। এবার আর এর মানটা কত আমরা জানি না, ঠিক আছে। আরটা ধরো বৃহত্তর যে গোলকটা রয়েছে তার মানটা আমরা ধরে নিলাম বড় আর এর কিউব, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের কে কে কেটে গেল, বা বড় আর কিউব এটা সমান কি হবে তাহলে 216 বাই 64। তাহলে আর সমান কি হবে? আর সমান হবে 216, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো কি হবে? 3 7 21, 3 2 6। আচ্ছা, তারপরে হবে 3 দিয়ে আবার ভাঙো, 3 2 6, 3 4 12, 3 8 24, আর এই 8টাকে তো 2 দিয়ে 3 বার ভাঙা যাবে, 2 4 8, 2 2 4। তাহলে এখানে হবে এইখান থেকে আমরা একটা 3 বার করলাম, আর এইখান থেকে আমরা একটা 2 বার করলাম, 3 2 6। তাহলে উপরেরটা হবে 6 আর নিচেরটা হবে 4 4 16, 16 4 64, মানে 4 6 এর 4, ঠিক আছে। এবার এটাকে কাটাকাটি করলে 2 2 4, 2 3 6 সমান 3 এর 2। বুঝতে পেরেছো? তাহলে এটা আমাদের কি বার হলো? এটা আমাদের ব্যাসার্ধ বার হলো। তাহলে ব্যাস কত হবে? অতএব ব্যাস বৃহত্তর গোলকটির ব্যাস সমান 3 এর 2 ইন্টু 2। দেখো এটা ব্যাসার্ধ বার হয়েছে, তাহলে ব্যাস বার করতে গেলে আমাদের 2 গুণ করে দিতে হবে, সমান 3 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। দেখে নাও। ঠিক আছে, এবার 10 দাগের অঙ্কটা দেখো। ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স এর সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্স এর চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স এর মান 1 হলে ওয়াই সমান -1, এক্স এর মান 3 হলে ওয়াই সমান 5। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আচ্ছা, তো দেখো এখানে কি বলেছে,
ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তো আমরা লিখব, মনে করি ওয়াই সমান পি প্লাস কিউ। ওয়াই সমান পি প্লাস কিউ। এবার কি বলেছে, যার একটি এক্স এর সঙ্গে সরল ভেদে আছে। তো আমরা ধরে নেব পিটা এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, আর আরেকটা কিউ সেটা এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি সমান কে ওয়ান এক্স আর কিউ সমান কে টু বাই এক্স, যেখানে কে ওয়ান কে টু ধ্রুবক, কে ওয়ান ধ্রুবক আর কে টুটাও ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো ওয়াই সমান কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স। এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবারে দেখো এখানে কি বলে দিয়েছে, এক্স এর মান 1 হলে ওয়াই সমান -1। তাহলে 1 নম্বর সমীকরণে প্রথম যে শর্তটা আছে সেটা বসাবো। 1 নম্বর সমীকরণে ওয়াই সমান আচ্ছা এক্স সমান 1, ওয়াই সমান -1, এক্স সমান 1 ও ওয়াই সমান -1 বসিয়ে পাই -1 সমান কে ওয়ান ইন্টু 1 প্লাস কে টু বাই 1। তাহলে -1 সমান কে ওয়ান প্লাস কে টু। ঠিক আছে, এটাকে আমরা 2 নাম দিলাম। এবারে 1 নম্বর সমীকরণে আবার এক্স সমান 3 ও ওয়াই সমান 5 বসিয়ে পাই এক্স সমান 3। ঠিক আছে, তো এইখানে বসাবো 5 সমান কে ওয়ান ইন্টু 3 প্লাস কে টু বাই 3। ঠিক আছে, এবার এটা আমরা 3 নম্বর নাম দিলাম। এবার 2 আর 3 অপনয়ন করব। 2 ও 3 থেকে পাই, দেখো কে ওয়ান প্লাস কে টু সমান -1, আর এখানে 3 কে ওয়ান প্লাস কে টু বাই 3 সমান 5 হচ্ছে, তাই তো। এবার উপরেরটার সাথে আমরা 3 গুণ করে দিলে কি হবে, আমাদের 3 কে ওয়ান প্লাস 3 কে টু সমান -3, আর নিচেরটা হবে 3 কে ওয়ান প্লাস কে টু বাই 3 সমান 5। এবার এটাকে বিয়োগ করলে কি হবে, এটা কেটে যাবে মাইনাস, আর এটা যদি মাইনাস হয় তাহলে 3 কে টু, এটা থেকে মাইনাস কে টু বাই 3 বিয়োগ দিলে কত হবে, 9 কে টু মাইনাস কে টু বাই 3 মানে 8 কে টু বাই 3, তাই তো। তাহলে এখানে আমরা লিখবো 8 কে টু বাই 3, আর এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে 5 6 7 8 -8 হবে। তাহলে এইখান থেকে আমরা কে টুর মানটা কি পাবো, এইখান থেকে আমরা কে টুর মানটা পাবো কে টু সমান -3। 8 আর 8 কেটে যাবে, তাহলে কে টু সমান হবে -3। ঠিক আছে, এবারে আমরা 2 নম্বর সমীকরণে কে টুর মান বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে কে টু সমান -3 বসিয়ে পাই, দেখো -1 সমান কে ওয়ান -3। তাহলে এখান থেকে কে ওয়ান সমান হবে, এটা এপারে চলে গেলে 2। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণে
হ্যাঁ, তাহলে 2 পাওয়া গেল। ঠিক আছে, এবার আমরা 1 নম্বর সমীকরণে আমরা k1 আর k2 এর মানটা বসিয়ে পাবো। 1 নম্বর সমীকরণে, আচ্ছা এবার একটু মুছে করতে হবে। ঠিক আছে, তোমরা এটুকু একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি একটু মুছে করব। আচ্ছা দেখি এখানে করে দেওয়া যায় কিনা। এখান থেকে 1 নম্বর সমীকরণে k1 সমান 2 আর k2 সমান -3, এটা বসিয়ে কত হচ্ছে y সমান 2x, আর এটা হবে k2 মানটা কত আছে, k2 মানটা আছে -3/x, বসিয়ে এটা পাওয়া গেল। তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক হবে, অতএব x ও y এর মধ্যে সম্পর্ক এটা হবে y সমান 2x - 3/x, এটাই হচ্ছে অ্যান্সার। দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, 11 দাগের অঙ্কটা দেখো। a ভ্যারিসেস b, b ভ্যারিসেস c হলে দেখাই যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিসেস a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ঠিক আছে, এরকম অঙ্ক একবার আগে আমি করিয়েছিলাম। দেখো কি বলে দিয়েছে যে a ভ্যারিসেস b, a ভ্যারিসেস b, b ভ্যারিসেস c আর c ভ্যারিসেস a, তাই তো? এরকমই বলে দিয়ে ও a ভ্যারিসেস b, b ভ্যারিসেস c এইটুকু বলে দিয়েছে, আর বলেনি। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারবো a সমান k1b আর b সমান k2c, যেখানে k1 আর k2 ধ্রুবক, k1 k2 ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা b এর মানটা বসালে কি হয়, k1 k2c। ঠিক আছে, এবারে k1 * k2 এটাকে আমরা k3 ধরে নিতে পারি, k3c, এটা আমরা করে নিলাম। ঠিক আছে, যেখানে k1 * k2 সমান k3। এবারে দেখো, এবারে একটা জিনিস একটু মনে রাখবে, এখানে আমাদের কি বলে দিয়েছে, এখানে আমাদের বলে দিয়েছে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিসেস a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা প্রমাণ করতে হবে। তো কায়দা করে এটা মনে রাখবে, এরকম ভাবে বসাবে, যেটা বাঁদিকে আছে সেটা উপরে বসাবে, a কিউব b কিউব প্লাস a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, যেটা বাঁদিকে আছে, যেটা অঙ্কের বাঁদিকের পোর্শনে আছে সেটা উপরে রাখবে আর বাদ বাকিটা নিচে রাখবে, a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এবার এইখানে মানগুলো বসাবে। ঠিক আছে, a কিউবের মান, এর মান কত বসাতে হবে, a কিউবের জায়গায় আমরা কি বসাবো, k3c, k3 কিউব c কিউব। ঠিক আছে, আচ্ছা ইন্টু b কিউব, b কিউবের জায়গায় কি বসাবো, k2 কিউব c কিউব প্লাস b3, b3 এর জায়গায় কি বসাবো, k2 কিউব c কিউব ইন্টু c কিউব আছে, c কিউবের জায়গায় আমি c কিউবই বসিয়ে দেবো, প্লাস c কিউব, c কিউবটা c কিউবই বসিয়ে দেবো, a3 a কিউব আছে, a কিউবের জায়গায় কি বসাবো, k3 কিউব c কিউব বাই, এবারে এবিসি আছে। ঠিক আছে, এবিসির জায়গায় আমরা কি বসাবো, এবিসির জায়গায় পরপর এগুলো গুণ করে দেবো, k3 ইন্টু c ইন্টু b জায়গায় কি বসাবো, k2 ইন্টু c, আর c জায়গায় শুধু c বসিয়ে দেবো। এবারে a কিউবের জায়গায় কি হবে, a কিউবের জায়গায় হবে k3 কিউব c কিউব প্লাস b কিউবের জায়গায় হবে k2 কিউব c কিউব প্লাস c কিউবের জায়গায় শুধু c কিউব। এবার একটা জিনিস দেখো, এইগুলো তো কনস্ট্যান্ট আছে, তাই তো, এগুলো তো ধ্রুবক, শুধু c কিউবের মানটা, এখানে c কিউব গুণ করলে c⁻6, এখানেও c⁻6 হবে, এখানেও c⁻6 হবে। তাহলে আমরা
সি টু দি পাওয়ার 6টা কমন নেব। সি টু দি পাওয়ার 6 যদি আমরা কমন নিই তাহলে হবে k3 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস k3 কিউব। উপরে এটা হলো, আর নিচে কি হবে? নিচে দেখো এখানে একটা দুটো তিনটে সি আছে, মানে সি কিউব হলো। আর এইখান থেকে দেখো প্রত্যেকটা থেকে একটা করে সি কিউব কমন যাবে। দেখো এইখান থেকে তো আমাদের একটা এই তিনটে থেকে আমাদের একটা সি কিউব বার হবে, ঠিক আছে? এই তিনটে সি কিউব, আবার এইখান থেকে এই জায়গা থেকে একটা করে সি কিউব, একটা সি কিউব বার হলে তাহলে আমাদের সি টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে সি টু দি পাওয়ার 6 k3 k2, আর এইখান থেকেও তো আমরা হচ্ছে সি কিউব কমন নিয়েছি, তাহলে এখানে হবে k3 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, ঠিক আছে? এবার এইটা আর এইটা কেটে যাবে। এবারে দেখো তো এইটা আর এইটা পুরোটা হচ্ছে ধ্রুবক না? এই যে এইগুলো আছে সব তো কে কে দিয়ে আছে, এটা পুরোটাই ধ্রুবক। তাহলে এটা সমান আমরা লিখতে পারি পি, মানে ধ্রুবক, তাই তো? এবার পরের লাইনে আমরা এরকম লিখতে পারবো। আচ্ছা, এইটুকু একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি একটুখানি মুছবো, বুঝলে? এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবারে এটা আমরা এরকম লিখতে পারি না যে এইটা সমান এইটা? দেখো এইটা থেকে আমরা লিখতে পারি এ কিউ বি কিউ প্লাস বি কিউ বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা সমান পি, ঠিক আছে? এবার এটা থেকে আমরা এরকম লিখতে পারি না, বা এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ সমান পি ইন্টু এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এবার দেখো এটা তো ধ্রুবক, তাই তো? তাহলে যদি আমরা সমান চিহ্নটাকে তুলে দিই, আমরা এরকম লিখতে পারবো না, এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভ্যারিসাস এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত। দেখে নাও, অঙ্কগুলো খুবই ছোট ছোট, শুধু একটু টেকনিক গুলো মনে করে রাখতে হবে, কঠিন কিছুই নেই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। তোমাদের প্রত্যেকেরই মানে যা স্বপ্ন আছে সবকিছুই পূরণ হবে। আর আমার ক্লাসটা একটু ইরেগুলার হয়ে গেছিল, এবার আমি রেগুলারলি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত, বাই।